নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নিরামিষ জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি ছানা আর আলু দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর পরোটা। এই পরোটা আপনারা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে তৈরি করে দিতে পারেন। অনেকক্ষণ পেট ভর্তি থাকবে আর খেতেও খুব স্বাদ হয়। যে কোনো উপোসের দিনে বা নিরামিষের দিনেও এই পরোটা তৈরি করে আপনারা খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পরোটা তৈরি করার জন্য এটা ভালো করে মাখার জন্য এরকম একটা বড় থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রায় 1.5 বাটির মতো আটা। আমি আজকের পরোটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আটাটা দেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দেবো আমরা প্রায় 2 চিমটের মতো নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। এখানে আপনারা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন বা বাটারও দিতে পারেন। তো এখানে 3-4 চামচের মতো তেল দিয়েছি। এবার এই সবকিছুকে শুকনোভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভালো করে ঘষে ঘষে আমাদের মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এই সবকিছু মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। এই ডোটা ঠিক সেইভাবে তৈরি করতে হবে আমাদের, যাতে করে এটা না তো খুব বেশি শক্ত হয় আবার না বেশি নরম হয়। ডোটা যখন রেডি করা হয়ে যাবে তখন ওপর থেকে আরো অল্প একটু তেল দিয়ে এটাকে আরেকবার মেখে আমাদের রেখে দিতে হবে। এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। এই সময় আমরা এর ভেতরে যে পুরটা ভরবো সেটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি প্রায় 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার সময় আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ছানা বা গ্রেট করে রাখা পনির। আমি এখানে ঘরে তৈরি ছানা ব্যবহার করেছি। ছানাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর ঘষে রাখা আদা। এখানে প্রায় 3টের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর আদা আছে এখানে 1/2 ইঞ্চি সাইজের আদা গ্রেট করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে 1/2 চা চামচ নুন, 1 টেবিল চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিয়েছি এখানে ধনে গুঁড়ো, হিং দিয়েছি এখানে প্রায় 1/2 চা চামচের মতো। এটা দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিয়ে দিলাম এখানে 1 চামচ ভর্তি ভর্তি আমচুর পাউডার। তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি আর সবার শেষে দিয়েছি কাসুরি মেথি। এখানে যারা আপনারা আমচুর পাউডারটা পাবেন না তারা এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে ভালো করে মেখে আমাদের রেডি করে রেখে দিতে হবে। এটা হয়ে গেছে আমাদের পুর। এই পুরটা তৈরি হয়ে গেলে এর থেকে অল্প অল্প করে এই মিক্সচারটা হাতের তালুতে নিয়ে গোল গোল বলস তৈরি করে আমাদের রেখে দিতে হবে। যটা আপনারা পরোটা তৈরি করতে চান তটার মতো বলস তৈরি করে নিতে হবে, আর বাকি যদি পুর রয়ে যায় সেটাকে রেখে দিতে হবে। সেটা দিয়ে অন্য রেসিপি আপনারা তৈরি করতে পারেন। তো এখানে আমাদের 10 মিনিট পর আমি ডোটা আরেকবার মেখে নিলাম। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই লেচিগুলো কেটে নিতে হবে, এতে করে আমরা যে পুরের বলসগুলো তৈরি করেছি সেগুলো ভালোভাবে এর ভেতরে ভরা যাবে। তো লেচিগুলো কেটে নেওয়ার পর ভালো করে গোল করে রেখে দিতে হবে। এবার এই লেচিগুলোর মধ্যে আমরা পুর ভরে নেব। তো তার জন্য এই লেচিগুলো নিয়ে আমি এরকম একটা বাটির শেপের মতো তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে পুরটা দিয়ে ভালো করে প্রেস করে চারিদিক দিয়ে এর মুখটাকে খুব ভালো করে আমাদের বন্ধ করে নিতে হবে। যখন মুখটা ভালো করে বন্ধ করা হয়ে যাবে তখন আরেকবার হাতের তালুর মাঝখানে রেখে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। এই ধরনের পরোটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর একটু এইভাবে বড় বড় সাইজের বানালে, একটু মোটা মোটা পরোটা বানালে অনেক বেশি বানাতেও হয় না, দুটো পরোটাতেই অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এবার এই পুর ভরা লেচিগুলোকে আমি ভালো করে বেলে নেব। তার জন্য আমি ময়দার ব্যবহার করছি। আপনারা তেল দিয়েও এই পরোটা বেলে নিতে পারেন। তো ময়দাটা এই লেচিগুলোর মধ্যে কোট করে দিয়ে এই লেচিগুলো আমরা চাকিতে রেখে চারিদিক দিয়ে এইভাবে প্রেস করব। ভালো করে প্রেস করে নিলে ভেতরের পুরটা চারিদিক দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তারপর বেলনার সাহায্যে এটাকে চারিদিক দিয়ে এইভাবে
ভালো করে আমাদের বেলে নিতে হবে। যে যেরকম মোটা পাতলা পরোটা খেতে ভালোবাসেন সেইভাবে বেলে নেবেন। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে রেডি করে নিয়েছি। এবার একটা তাওয়া এখানে মাঝারি আছে 2 মিনিটের জন্য গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরোটাটা দেওয়ার পর কিছু সেকেন্ডস অপেক্ষা করে আমাদের দ্বিতীয় দিকটা উল্টে দিয়ে ভালো করে এইভাবে সেঁকে নিতে হবে। দুদিক খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর তেল বা ঘি ব্যবহার করে এইগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে আটার ডোটা মাখা আর এটা বেলা ভালোভাবে হলে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা ফুলে উঠবে। তো এই পরোটাগুলোকে দুদিক আপনারা যেরকম লালচে করে ডার্ক করে ভাজতে চান সেইভাবে ভেজে নেবেন। প্রত্যেকটা পরোটা এইভাবে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। আর এই পরোটাগুলো আমি টক দইয়ের ওপরে অল্প একটু ভাজা মশলা আর বিট নুন ছড়িয়ে সার্ভ করেছিলাম। আপনারা এগুলো যে কোনো ধরনের আচার বা এইভাবে রায়তা তৈরি করে সার্ভ করতে পারেন। আজকের এই সহজ ও স্বাস্থ্যকর পরোটার রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।